টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া শুধুমাত্র আর পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি এখন দেশের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তারও অপরিহার্য অংশ। রোববার জাতীয় সংসদ ভবনের রুফটপে 1 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা বলেন। বাংলাদেশকে একটি সবুজ টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত করা হবে বলেও জানান সরকার প্রধান। মেহেদী হাসানের রিপোর্ট। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে মোট বিদ্যুতের 20% এবং 2041 সালের মধ্যে 40% উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে এখনও পর্যন্ত সৌর বিদ্যুতের উৎপাদন মাত্র 1451 মেগাওয়াট, যা সক্ষমতার মাত্র 5%। এ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে খোদ জাতীয় সংসদ ভবনের ছাদে স্থাপন করা হলো 1 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্ল্যান্ট। প্রধানমন্ত্রী বলেন, এটি আসলে একটি উদাহরণ মাত্র। সবাই এভাবে নিজ নিজ ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন করলে বদলে যাবে বাংলাদেশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, তাই নবায়নযোগ্য জ্বালানি হতে হবে অপরিহার্য উৎস। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা, এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সরকার প্রধান বলেন, প্রযুক্তির উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি এখন লাভজনকও বটে। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। শুধু সৌর বিদ্যুৎই নয়, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ আগামীতে মডেল রাষ্ট্র হবে বলেও আশা প্রধানমন্ত্রীর। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।